তৎপরতা সেখানে আপনি কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমি আছি দয়াগঞ্জে। আর এখানটায় আমি এসেই দেখতে পেয়েছি তাদের যেই কাজ সেটি কিন্তু হচ্ছে অনেকাংশেই কিন্তু শেষ। তারা বলছেন সন্ধ্যার মধ্যেই তাদের কার্যক্রম যেটি আছে বর্জ্য ব্যবস্থাপনার যেই কাজ সেটি কিন্তু অনেকাংশেই তারা করে ফেলতে পারবেন, এমনটাই কিন্তু এখানে থাকা যারা কাজ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে ১২ ঘন্টা কুরবানির ১২ ঘন্টা পরই যেই বর্জ্য ব্যবস্থাপনা করে ফেলার কথা কিংবা ডাম্পিং জোনে ময়লাগুলো চলে যাওয়ার কথা ছিল সেটি পারছে না বলে জানানো হয়েছে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি কিনা প্রশাসক আছেন তিনি বলেছেন যে রাতের মধ্যে যে করেই হোক এই কুরবানির বজ্র ঠিক তারা যেখানে চাচ্ছেন, মানে হচ্ছে এই সেকেন্ডারি দয়াগঞ্জের যে সেকেন্ডারি ডাম্পিং জোনটি আছে এখান থেকে মাতোয়াইলে নিয়ে যাবেন আজকে রাতের মধ্যে। সেটা যে কোনোভাবেই হোক সেটি করে দেখাবেন, এমনটাই কিন্তু কথা দিয়েছেন তিনি। তার পাশাপাশি কিন্তু এবারে যেই বজ্রর পরিমাণ আছে সেটির কথাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। প্রায় ২০,০০০ টন কিন্তু ময়লা এখান থেকে নিয়ে যাওয়া হবে আমিনবাজারের সেই যেই ডাম্পিং জোনটি আছে সেখানে। মূলত যেই বিষয়টি তারা বলছেন যে এবারে কিন্তু কুরবানির সংখ্যাটাও অনেকাংশেই বেড়েছে, যেহেতু সংখ্যা হারে এই পুরো কুরবানির সংখ্যাটা বেড়েছে সে কারণে কিন্তু হচ্ছে ময়লা কিংবা বজ্র সবকিছুই কিন্তু হচ্ছে বেড়েছে। তো বর্জ্য ব্যবস্থাপনার এই ছিল দয়াগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। এবারে উত্তর সিটির একটু খবরাখবর জানতে চাই। গালিব, আপনি তো রাজধানীর আগারগাঁও এলাকায় রয়েছেন, সেখানে কোরবানি শেষে বর্জ্য অপসারণের কার্যক্রম কেমন দেখছেন? মুক্তি, আমি আগারগাঁও যেই এসটিএস এ রয়েছে সেটি ঠিক যে পঙ্গু হসপিটালটি রয়েছে ঠিক তার অপর পাশেই এই এসটিএসটার অবস্থান। এবং এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিছুক্ষণ পরেই আপনি দেখতে পাবেন আমার ভিজের সাহায্যে যে এখানে পে লোডার দিয়ে এখানে যে এসটিএস এ যে বর্জ্যগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো ডাম্প ট্রাকে ভরা হচ্ছে। একটু বিষয় বলে রাখি যে যেহেতু এই কয়েক বছর আগে থেকেই একটি উদ্যোগ সিটি কর্পোরেশন নিয়েছিল যে তারা ফ্রিতে পলিথিন তারা প্রত্যেক বাসায় এবং মহল্লায় বিতরণ করে, যে কারণে সেখানকার যেই বর্জ্যটা অর্থাৎ গরুর উচ্ছিষ্ট সেটা ওই পলিথিনে ভরে রাখা হয়। পরবর্তীতে এই বিভিন্ন ওয়ার্ড কিংবা এলাকা থেকে পিকআপ ভ্যানে করে কিংবা এই যে ময়লার যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে, ভ্যান গাড়ি রয়েছে, সেখানে করে কিন্তু এই ময়লাগুলো নিয়ে বর্জ্যগুলো নিয়ে আসা হয় এই এসটিএসে। এবং এরপর এই এসটিএস থেকে সেই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হয় আমিন বাজারে যে ময়লার যেই ভাগার রয়েছে সেখানে। এবারে যে উত্তর সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে সেটি আসলে এখন পর্যন্ত তারা ধারণা করছে যে উত্তর সিটি কর্পোরেশনে প্রায় ২০,০০০ মেট্রিক টন বর্জ্য হতে পারে এবং সেটার প্রস্তুতি তারা নিয়েছে। এবং সেই প্রস্তুতি নিতে গিয়ে তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা বলছে যে এবারে প্রায় ১০,০০০-এর মতো পরিচ্ছন্নতা কর্মী তারা নিযুক্ত করেছে। এর মধ্যে ২২৪টি ড্রাম ট্রাক রয়েছে, ৩৮১টি পিকআপ ভ্যান রয়েছে আর ২৪টি পে লোডার রয়েছে। এছাড়া পানির গাড়ি তো রয়েছে সিটি কর্পোরেশনের। তবে একটি বিষয় বলে রাখি মুক্তি, যে যেহেতু কুরবানির পরেই বেলা ১১টা থেকে ১২টার দিকে একটি বৃষ্টি হয়, যে কারণে এলাকা ভিত্তিক যে বর্জ্য সেটি কিছুটা ধুয়ে গেছে ঠিকই, কিন্তু এই বর্জ্যগুলো ওয়ার্ড এবং এলাকা থেকে নিয়ে আসার জন্য একটি বাড়তি হ্যাসেল এই পরিচ্ছন্নতা কর্মীদের হচ্ছে। তো পুরো ঢাকা শহরে আমাকে যেটা বলা হয়েছে যে বিকেলের পরে আর খানিক পরে এই এসটিএসে আরও বেশি পরিমাণের কুরবানির বর্জ্য আসা শুরু করবে। এই ছিল আমার কাছ থেকে আগারগাঁও এসটিএস থেকে সর্বশেষ। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত